প্রিয় দর্শক, আপনি যদি সারা জীবন ধনী হয়ে থাকতে চান, আপনি যদি কোটিপতি হতে চান, সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান, তাহলে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে বলেছেন। মনে রাখবেন, জেনে রাখবেন, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেছেন, সেই দোয়া থেকে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, উন্নত জীবন উপকরণ আল্লাহ পাক দান করতে থাকবেন। নিয়ামতের বারিশ আপনার ওপরে বর্ষণ হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আপনার যা প্রয়োজন, যা লাগবে, আল্লাহ পাক আপনাকে দান করবেন। আর কখনো কোনোদিন মহান রাব্বুল আলামিন আপনার হতে নিয়ামতকে, আপনার উত্তম জীবন উপকরণকে আপনার হতে কেড়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। আর আপনার এই উত্তম জীবন উপকরণ, সুখ শান্তি আর নিয়ামতকে আল্লাহ পাক কখনো আপনার জন্য অমঙ্গল বানাবেন না, বিপদের কারণ বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবটাই আপনার জন্য আনন্দ, সুখ শান্তির কারণ বানাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চতুর্দিক হতে নিয়ামত বাড়াতে থাকবেন। আপনার জীবন উপকরণ, উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক বাড়াতে থাকবেন। এভাবে করে বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির এক জিন্দেগি, সুখময় এক জীবন আপনাকে উপহার দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হঠাৎ বিপদ, হঠাৎ পেরেশানি আসা, এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। এমন হবে না বাড়িতে বসে আছেন, হঠাৎ বিপদ এসে গেল। আপনি বাইরে অবস্থান করছেন, হঠাৎ আপনার ওপর একটি বিপদ এসে গেল। হঠাৎ আপনার কাছে ফোন আসলো, ঘরে বিপদ। প্রিয় দর্শক, এই রকম হঠাৎ কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে করে আপনার মনের নেক ইচ্ছা, নেক বাসনাকেও তিনি পূরণ করতে থাকবেন। হাজত প্রয়োজন যদি থাকে, হাজত প্রয়োজন যত বেশিই থাকুক না কেন, আর যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর সর্বক্ষণ সারাক্ষণ দয়ার দৃষ্টি দিতে থাকবেন এবং রহমতের নজরে দেখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান এবং দোয়াটি খুবই উপকারী, হেল্পফুল আমাদের জন্য। প্রিয় দর্শক, তবে এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার পদ্ধতি শিখিয়েছেন। তিনি বলেছেন, উদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, বিশ্বাস নিয়ে, ইয়াকিনের সহিত। তুমি যে উদ্দেশ্য নিয়ে দোয়াটি পাঠ করছো, যে হাজত, যে প্রয়োজন তোমার আছে, আল্লাহ পাক তোমার ওই হাজত প্রয়োজনকে পূরণ করবেনই। 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তোমার দোয়াকে আল্লাহ পাক সরাসরি কবুল করবেন। এই রকম দৃঢ় বিশ্বাস নিয়ে তুমি আমলটি করবে, দোয়াটি করবে। এমনটা যেন না হয় তুমি দোয়া করছো কিন্তু তোমার বিশ্বাস নেই। হতেও পারে, নাও হতে পারে। আমার দোয়া কি আল্লাহ কবুল করে? আমি তো একজন পাপী মানুষ, আমি তো একজন গুনাহগার মানুষ। এই রকম নানান রকম চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি দোয়া করেন, আপনি 1000 বার এই রকম করে দোয়া করলেও আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন না। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং দোয়া আমাদেরকে অটুট বিশ্বাস নিয়ে করতে হবে, যেমনটা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণরা করতেন। প্রিয় দর্শক, সাহাবারা দোয়া পাঠ করতেন, সাথে সাথে ফলাফল পেতেন। এর পিছনে মূল রহস্য হচ্ছে তাদের দিলের ইয়াকিন, তাদের বিশ্বাস। প্রিয় দর্শক, এক সাহাবীর ভাই, তেনার পেটে যন্ত্রণা শুরু হলো। সাহাবী ছুটে ছুটে আসলেন,
এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ভাইয়ের পেটে যন্ত্রণা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে মধু খাইয়ে দাও, কেননা মধুতে শেফা আছে। এ কথা শোনার পর সেই সাহাবী তার ভাইকে মধু খাইয়ে দিলেন। কিন্তু ঘটনা কি ঘটল? মধু খাওয়ার পর সেই সাহাবীর পেটের যন্ত্রণা আরো বেড়ে গেল। এরপর সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে আমি মধু খাইয়েছি, কিন্তু খাওয়ার সাথে সাথেই তার পেটের যন্ত্রণা দ্বিগুণ হয়ে গেছে, আরো বেড়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মধুতে শেফা আছে, এ কথা আমার আল্লাহ বলেছেন। সুতরাং মধুতে শেফা তো আছেই। তোমার ভাই খাওয়ার পর তোমার ভাইয়ের পেটের যন্ত্রণা বেড়ে গেছে, এর মতলব হচ্ছে তোমার ভাইয়ের পেটে কোনো গন্ডগোল আছে, খারাপি আছে। মধুতে কোনো খারাপি নেই, কেননা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক যে ওয়াদা করেন আর আল্লাহ পাক যে কথা বলেছেন সেটার মধ্যে কোনো সন্দেহ নেই, মিথ্যা নেই। অবশ্যই মধুতে শেফা আছে। সুতরাং তুমি যাও, আবার তোমার ভাইকে মধু সেবন করাও। এ কথা শুনে সেই সাহাবী কোনো রকম প্রশ্ন করলেন না, কোন রকম উচ্চবাচ্য করলেন না। এ কথা বললেন না যে, ইয়া রাসূলুল্লাহ, তার পেটের যন্ত্রণা তো বেড়ে যাচ্ছে। তিনি এ প্রশ্ন করেননি, কেননা তিনি বিশ্বাস করতেন, তেনার অন্তরে অটুট ছিল বিশ্বাস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এটাই সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তিনি বাড়িতে আসলেন, আবার মধু সেবন করালেন। ঘটনা কি ঘটল? যন্ত্রণা আরো বেড়ে গেল। সাহাবী আবার ছুটে ছুটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো যন্ত্রণা বেড়ে গেছে মধু খাওয়ানোর পর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, অবশ্যই মধুতে শেফা আছে। তুমি যাও, আবার তাকে মধু খাওয়াও। সেই সাহাবী আবারও কোন রকম প্রশ্ন উচ্চবাচ্য না করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বিশ্বাস রেখে তিনি আবার বাড়িতে আসলেন, মধু সেবন করালেন। প্রিয় দর্শক, এইভাবে করে যখন তৃতীয়বার মধু খাওয়ানো হলো, তিনার ভাইয়ের পেটের যন্ত্রণা নিমেষে খতম হয়ে গেল এবং সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে বিশ্বাস, এটি হচ্ছে ইয়াকিন। সুতরাং আমাদেরকেও ওই রকম বিশ্বাস নিয়ে দোয়া পাঠ করতে হবে। আপনি হয়তো একবার আমলটি করলাম, ফলাফল পেলাম না, আমরা বিশ্বাস হারিয়ে ফেলি। সাহাবী মনে করেছিল, যেমনটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মধুতে শেফা আছে, মনে হচ্ছে তোমার ভাইয়ের পেটে খারাপি আছে, তুমি যাও, আবার মধু সেবন করিয়ে দাও। তো প্রিয় দর্শক, একবার দোয়া পাঠ করলে ফলাফল না পেলে, যদি আমরা উপকার না পাই, দোয়া ছাড়তে নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন যে আমরা এই দোয়ার ফলাফল দ্রুত পেলাম না কেন। প্রিয় দর্শক, আপনি দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত দোয়ার যে ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা আপনি পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, এই রকম ইয়াকিন বিশ্বাস নিয়ে আমরা যদি দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন, কোটিপতি হয়ে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে আপনাকে রাখবেন। এভাবে করে সুখ শান্তি চাইন, সুকুনওয়ালা জিন্দগি আপনি লাভ করতে পারবেন, যেটা লাভ করার জন্য গোটা দুনিয়ার মানুষ আজকে পরিশ্রম করছে, মেহনত করছে, নিজের অর্থাৎ ত্যাগ তিতিক্ষা দিচ্ছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কত সহজভাবে এই বিরাট নিয়ামতকে লাভ করার পথ আমাদেরকে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, অবশ্যই আপনি যখন দোয়াটি পাঠ করবেন, একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান দোয়াটি আপনি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক। প্রিয় দর্শক, এই পর্যন্ত দোয়াটি অবশ্যই আপনি ধীরে ধীরে এবং সহিভাবে উচ্চারণ করে আপনি পাঠ করবেন এবং এই দোয়াটির বাংলা অনুবাদটা জেনে আপনি দোয়াটি পাঠ করবেন। কেননা দোয়ার বাংলা অর্থ অনুবাদ জেনে দোয়াটি পাঠ করলে সেটি হয় প্রকৃত দোয়া। আর মনোযোগকে আপনি স্থির রাখতে পারবেন, বিশ্বাস ইয়াকিনকে বাড়াতে পারবেন, আপনার আন্তরিকতা ইখলাসও বৃদ্ধি পাবে। ফলে আপনি এই দোয়াটির যে ফজিলত আপনি দ্রুত লাভ করতে পারবেন, ফলাফল দ্রুত আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়াটি সঠিকভাবে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ভিডিওটি ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন এবং এই দুনিয়ার উত্তম থেকে উত্তম জীবন উপকরণ নিয়ামত আল্লাহ পাক যেন দান করতে থাকেন এবং অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া এভাবে করে যত ধরনের মুসিবত আছে, পেরেশানি আছে, দুশ্চিন্তা, টেনশন, হতাশ, এগুলো হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। রোগ ব্যাধি হতে আল্লাহ পাক যেন শিফায়ে কামেলা দ্রুত দান করে দেন। প্রিয় দর্শক, সকলে বলি আমিন। কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।